সবাই জানে এক দেশের সাথে আর এক দেশের যুদ্ধ লাগে, কিন্তু আমার বাড়িতে কিছুক্ষণের মধ্যেই যুদ্ধ লেগে যাবে এই বেলুনগুলো নিয়ে, ময়ূরী আর মাহির সঙ্গে। ময়ূরী একটাও দিতে চাইবে না মাহিকে, আর মাহি কান্না করতে থাকবে, আর বাড়িতে লেগে যাবে তুলকালাম যুদ্ধ। আর এক দেশের সঙ্গে আর এক দেশের যুদ্ধ বহু বছর পর পর লাগে, কিন্তু আমার বাড়ির যুদ্ধ কদিন পর পরই লাগে। আর এই যুদ্ধ লাগার মেন কারণটা হলো আমাদের বাড়ির সামনের লজটা। কদিন পর পর এই লজটার মধ্যে জন্মদিন অন্নপ্রাশন করে, লজটাকে বেলুন দিয়ে সাজায়। ওরা অনুষ্ঠান করে যখন চলে যায় বেলুনগুলো তার খুলে নিয়ে যায় না, ময়ূরী পাড়ার ছেলে পেলে সবাই খুলে নিয়ে যায়। এই বেলুনগুলো যখন বাড়িতে নিয়ে আসে, এই বেলুনগুলো নিয়ে শুরু হয়ে যায় যুদ্ধ। ভোট দেওয়ার জন্য এই মাত্র দিয়ে গেল এই কাগজগুলো। এই কাগজগুলোর নাম আমি ঠিকঠাক জানি না, তাই উল্টোপাল্টা নাম আমি আর বললাম না। আর আমি এত সাজুগুজু করে কেন ভিডিও করছি সেটাই তোমাদের বলা হলো না। ছিল লজ মালিকের নাতনির অন্নপ্রাশন, সেখানেই খেতে গেছিলাম। আর আমি যখন ভাত খাই, ভাতের সঙ্গে না লিপস্টিকটাও খেয়ে নিই। ভাতের সঙ্গে লিপস্টিকটা খেলে ভাতের স্বাদটা না দ্বিগুণ বেড়ে যায়। আজকে কিন্তু লিপস্টিকটা খাইনি, সেটা তোমাদের দেখালাম আঙুল দিয়ে। এর কারণ কি হলো জানো? বড়লোক বাড়ি খেতে গেছিলাম না, ভালো মন্দ খাওয়া দাওয়া ছিল, তাই লিপস্টিকটা আজকে আর খেলাম না। আমার মতন ভাতের সাথে কেউ যদি লিপস্টিক খেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিও। কিছুদিন আগে তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম একটা কুকুরকে এমনভাবে পিটিয়েছে একটা মানুষ রূপে অমানুষ। সেই কুকুরটা কিন্তু এখনও সোজা হয়ে দাঁড়াতে পারছে না, তার পা মাজা সব ভেঙে গেছে, মানে ভেঙে দিয়েছে, ভেঙে গেছে না, ভেঙে দিয়েছে। ওকে প্রচুর ডাক্তার দেখানো হলো, পশু হসপিটালে নিয়ে যাওয়া হলো, ওষুধের দোকান থেকে ওষুধ এনে খাওয়ানো হলো, বাড়িতে ডাক্তার আনা হলো, তারপরেও সুস্থ হয়নি। মাজাটা আর পাটা এতটাই ভেঙে গেছে সে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। আর যন্ত্রণায় এত কাঁদছে যে বলার মতন না। বাচ্চা ছেলে পেলে যেমন করে কাঁদে সেইভাবে কাঁদছে, কারণ ও কাঁদতে কাঁদতে ওর গলাটা ভেঙে গেছে। আর এই দেখো একটু জল দিয়ে হয়েছে খাওয়ার জন্য, সেটা নিয়েও খেলা করছে, দেখে খুব ভালো লাগলো। সারাক্ষণ তো কান্না করে, একটু খেলা করছে বলে একটু ভালো লাগলো। চলো ভগবানের কাছে সবাই বলো যেন কুকুরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সুস্থ তো আর হবে না, মানে একটু হেঁটে চলে খেতে যেতে পারে, মানে এক জায়গায় বসে থাকলে তোর খাবার আর জুটবে না, সবাই প্রতিদিন কি ওকে খাবার মুখের সামনে নিয়ে এসে দেবে? আমিও ভোলেনাথের কাছে চাইছি ওর ব্যথা যন্ত্রণা যেন কমিয়ে দেয়, কারণ ও তো কোনো দিনই আর সুস্থ হবে না, কারণ ওর মাজা আর পা ভেঙে দিয়েছে। ও ব্যথাটা কমে গেলে ও তো একটু কষ্ট থেকে রেহাই পাবে। আর কুকুরটাকে যে পিটিয়েছে তারও যেন পা মাজা ভেঙে গিয়ে কুকুরটার মতন ব্যথা যন্ত্রণা হয়, তাহলে তো বুঝতে পারবে কুকুরটার কতটা কষ্ট হয়েছে। রাতের খাবারের জন্য তৈরি করছি আলু চচ্চড়ি আর রুটি। তাহলে আজকে আমি এখানেই বিদায় নিলাম, টাটা।